আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের এক সময়ের প্রাক্তন ছাত্র, এখন অতি প্রিয় একজন শিক্ষক, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আব্দুল হানিফ টাবলু, যিনি সম্প্রতি মেডিকেল এডুকেশনের উপর যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া থেকে ফেমার ফেলোশিপ ডিগ্রি অর্জন করেছেন। তো স্যার, শিশুদের সাধারণত কোন সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করে বা শিশুর অভিভাবকরা আপনাদের কাছে নিয়ে আসে কোন সমস্যাগুলো নিয়ে? আমাদের কাছে সবথেকে বেশি কমন আসে একটা হলো যে জন্মগত ত্রুটি। কিছু কিছু বাচ্চা আছে তাদের জন্মগত ত্রুটি থাকে, কারো হয়তো পায়খানার রাস্তা নাই, ঠোঁট কাটা থাকে, তালু কাটা থাকে, কিডনির কিছু সমস্যা থাকে, আরও কিছু আছে কমন প্রবলেম কিছু আছে, সেগুলো পরবর্তীতেও নিয়ে আসে একেবারে নবজাতকের পরে। সেখানে হয়তো নর্মাল অ্যাপেন্ডিসাইটিস থেকে শুরু করে অবস্ট্রাকশন, কিডনির হাইড্রোনেফ্রোসিস, এগুলো থাকে। এর সাথে আমি আরও একটা বলি যে নবজাতকদের সার্জারি, এটা খুব জটিল একটা সার্জারি। আমি যখন ইন্টার্নি করি আজকে থেকে 24 বছর আগে, 23 বছর আগে, 90 সালে, যখন আমরা একটা নবজাতকের হয়তো পায়খানার রাস্তা নাই, আমরা একটা অপারেশন করলাম, পরদিন গিয়ে আমরা হয়তো বাচ্চাটা দেখতাম না, অর্থাৎ হয়তো বেশিরভাগ ক্ষেত্রে মারা যেত। 80% ছিল মর্টালিটি। আজকে আমরা গত 10 বছরের একটা স্টাডিতে প্রায় 800-র উপর নবজাতকদের সার্জারি করেছি। এখন আমাদের মর্টালিটি সেই 80%-এর জায়গায় এখন সবার প্রচেষ্টায় মাত্র 8%। এর মধ্যে সবচেয়ে কমন যে সমস্যাটা নিয়ে প্রেজেন্ট করে সেটা নবজাতকদের আমি একটা বললাম, আর এটা ছাড়া আর একটা যেটা আছে, যেটা বাচ্চাদের হার্নিয়া, যেটা ইনগুইনাল হার্নিয়া বলি, যে ছেলেদেরও হতে পারে মেয়েদেরও হতে পারে, এবং এটাও ইনফ্যান্ট যেটা বলি আমরা 1 বছরের মধ্যেও প্রেজেন্ট করতে পারে বা পরেও করে। এখানে হয় খাদ্যনালীটা অন্ডকোষের দিকে চলে আসে, বা মেয়েদের ক্ষেত্রে কুচকের ওখানে ফুলে ওঠে, এটা নিয়ে অবস্ট্রাকশন নিয়ে আসতে পারে। সো এটা আমাদের হলে পারে অতি দ্রুত শিশু সার্জনের পরামর্শ নিয়ে এটা অপারেশন করা উচিত। এবং এর সাথে আরেকটা, যদি ইন্টেস্টাইন বা কোনো খাদ্যনালী না এসে যদি অন্ডকোষটা পানিতে ভরে যায়, সেটাকে আমরা হাইড্রোসিল বলি। ছবি দেখলে দর্শকরা বুঝতে পারবেন। সেটার ক্ষেত্রে হয়তো আমাদের 1-2 বছর অপেক্ষা করার সুযোগ আছে, কিন্তু হার্নিয়া হলে পারে সাথে সাথে শিশু সার্জন দেখে এটা অপারেশন করে নেওয়া উচিত। অভিভাবকদের জন্য হার্নিয়ার ক্ষেত্রে আপনি কি অ্যাডভাইস দিচ্ছেন? তো আমাদের কাছে কিছু কমপ্লিকেশন নিয়ে আসে। এই সুযোগে আমি দর্শকদেরকে অনুরোধ করব, যখন আপনাদের বাচ্চাদের মুসলমানি করবেন, তখন যাকে দিয়ে করান, এখনো আমরা বলবো না যে আপনারা শিশু সার্জন দিয়ে করবেন, তবে আমাদের এমবিবিএস ডাক্তার ইউনিয়ন পর্যায় পর্যন্ত আছে। সো এখনো হাজামরাই বেশি করছেন, বা তারাও হাজামরাও কেউ শুনলে তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে, এবং একই সাথে গার্জিয়ানদের, যে এই বাচ্চাটার যে মুসলমানি করার আগে 2-3টা জিনিস একটু জেনে নেবেন, বা আপনারা করবেন যে তার কখনো একটু বড় বাচ্চা হলে খেলা করতে গিয়ে পড়ে গিয়েছে, কেটে গিয়েছে, রক্ত পড়া বন্ধ হচ্ছে না, এরকম কোনো কিছু আছে কিনা, বা দাঁত ব্রাশ করছেন, রক্ত পড়া পড়ছে, এরকম কোনো তার তথ্য আছে কিনা, অথবা তার মামার দিকের কারো এইরকম রক্তক্ষরণের ইতিহাস আছে কিনা, এগুলো একটু ইতিহাসটা জেনে নিবে। যে একটা রোগীর অপারেশন করার আগে আমরা যেটা আমরা মেডিকেল টার্মে হিস্ট্রি বলি, এরকম ব্লিডিং ডিসঅর্ডার, মানে কোনো রক্তক্ষরণের ইতিহাস আছে কিনা পরিবার, এটা একটু জেনে নেওয়া উচিত। ছোট কোলের বাচ্চা হলে এটা হয়তো দিতে পারবে না, মনে করো 8 বছরের বাচ্চা, তার দাঁত পড়েছে, দাঁত পড়তে গিয়ে রক্তক্ষরণ বেশি হয়েছে কিনা, সেই ইতিহাসটা হয়তো দিতে পারবে। সো এইসব ক্ষেত্রে একটু কশাস হতে হবে। এবং যদি হাজামরা মুসলমানি করেন, তারা, আমি দেখেছি, আমার একটা ছাত্র এটা নিয়ে রিসার্চও করেছিল, তারা যে সিরিঞ্জ ব্যবহার করেন, তারাও আজকাল তোমার লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে নেন। সো তারা যেন সুইটা দ্বিতীয়বার ব্যবহার না করেন আরেকজনের ক্ষেত্রে। তোমরা জানো হেপাটাইটিস ছড়াতে পারে, এইডসও ছড়াতে পারে, অন্যান্য রক্তবাহিত অসুখও ছড়াতে পারে। এবং তারা যেন অবশ্যই অ্যাড্রেনালিন মিশ্রিত লোকাল না দেন, এটা একটা। এবং যে কাটেন তারা চামড়াটা, সেটা আমি দেখেছি যে অনেকে বাঁশের কঞ্চি ব্যবহার করেন, অনেকে খুর ব্যবহার করেন। আজকাল একটা ব্লেডের দাম 5 থেকে 10 টাকা, স্টেরয়েল, সেটা দিয়ে করার জন্য আমি অনুরোধ করব, কারণ আমি এখনই বলতে পারছি না, সবে আপনারা জীবাণুমুক্ত অ্যাসেপসিস ভাবে যতটুকু করতে পারেন। সুপ্রিয় দর্শক, বিশেষজ্ঞ মতামতাংশ আজকে এই পর্যন্তই। আগামী পর্বে অন্য কোনো বিশেষজ্ঞের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সে পর্যন্ত সবাইকে।